আমার আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত। যারা এই রান্নাটা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো যে কতটা টেস্টি হয় এটা। আর যাদের একবারও খাওয়া হয়নি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। কথা দিচ্ছি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তাই পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 6টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আর যখনই পেঁয়াজ আনতে বলি এরকম বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে আসে। তাই মনে হলো এই রেসিপিটি একবার বানিয়ে দেখা যাক। ইউটিউবে যখন প্রথম চ্যানেল খুললাম লকডাউনের সময়ে, সেই সময়ে একবার এই রেসিপিটি আপলোড করেছিলাম। সেটা যেমন তোমাদের পছন্দ হয়েছিল, এই রেসিপিটিও ভালো লাগবে। 5টা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমাদের হাতের কাছে মিডিয়াম সাইজের পেঁয়াজ থাকলে সেটাও নিতে পারো। পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে নেবার পর কেটে নিতে হবে। ঠিক কিভাবে কেটে নিতে হবে সেটা একটা পেঁয়াজ কেটে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ ধুয়ে কাটাই যুক্তিসম্মত। পেঁয়াজের দুদিকের বোটা কেটে বাদ দিয়ে 4 টুকরো করে কেটে নেবার পর এভাবে প্রত্যেকটা স্লাইস ছাড়িয়ে নিতে হবে। আর ভেতরের পার্টটা যদি ছোট থেকে যায় সেটা কোনো ব্যাপার না। ঠিক একইভাবে প্রত্যেকটা পেঁয়াজের স্লাইস রেডি করে নিতে হবে। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে হাই প্রোটিন, আর এর প্রচুর পুষ্টিগুণের কথা বলেও শেষ করা যাবে না। পেঁয়াজের স্লাইসগুলো রেডি করে নেবার পর শিলনোড়াতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য সেটা পরিষ্কার করে তাতে তুলে নিলাম 2 টেবিল চামচ পোস্ত, আর তার সঙ্গে নিজেদের স্বাদ অনুযায়ী 7-8টা লাল সবুজ কাঁচা লঙ্কা দিয়ে একটু একটু করে জল মিশিয়ে খুব সুন্দরভাবে এটাকে বেটে নিতে হবে। আমি কিন্তু বেশিরভাগ মশলাই মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিই, তবে এই পোস্ত বাটাটা যেহেতু ইনস্ট্যান্ট বানিয়ে নিচ্ছি সেজন্য শিলনোড়াতে বেটে নিলে টেস্টও খুব ভালো হবে। তাছাড়া পোস্ত কিন্তু মিক্সার গ্রাইন্ডারে খুব সহজে বেটে নেওয়া যায় না। একটু ভিজিয়ে রেখে বেটে নিলে মিক্সার গ্রাইন্ডারে খুব সহজে বেটে নেওয়া যায়। 4-5 বার ধরে রিপিট করে করে মশলাটা খুব সুন্দর মিহিভাবে আমি বেটে নিয়েছি। সর্ষে বা পোস্ত দিয়ে যে কোনো রান্নাই সর্ষের তেলে খুব ভালো হয়। সেজন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে একটুখানি নুন হলুদ দিয়ে সমস্ত পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে দিলাম। এবার এভাবে ওপর নিচ করে 2-3 মিনিট ধরে এগুলোকে ভেজে নিতে হবে। যে সবজিটি আমাদের যে কোনো রান্নার টেস্ট বাড়িয়ে দেয় সেটারই একটা রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা একবার এভাবে বানিয়ে দেখো, সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর পেঁয়াজগুলোকে তুলে রাখলাম। বাকি তেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। এর মধ্যেই মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড পর এর মধ্যে মিশিয়ে দিলাম মিহি করে কুচোনো একটা টমেটো কুচি, সঙ্গে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। যেহেতু আমি পোস্ত বাটার সঙ্গে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই সেই বুঝেই লঙ্কা দিলাম। এর সঙ্গেই পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পর বানিয়ে রাখা লঙ্কা পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। পেঁয়াজ পোস্ত তো অনেকে অনেকভাবে বানিয়ে নাও, এরকম বড় বড় স্লাইস করে কেটে নিশ্চয়ই বানানো হয়নি। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে এলে ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট এভাবে সুন্দর করে রান্না করে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয়। যাই হোক, মোটামুটি 8-10 মিনিটের মধ্যেই দুর্দান্ত স্বাদের পেঁয়াজ পোস্ত রান্না কিন্তু একদম রেডি, যেটা সব কিছুর সঙ্গেই দারুণ হবে খেতে। রাতে লাচ্ছা পরোটা বানিয়েছিলাম, তার সঙ্গে ছেলেরা খুব ভালো খেয়েছে। সেই রেসিপিটি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেজন্য দুঃখিত। যাই হোক, মজাদার এই রান্নার প্রসেসটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।